মধ্যপ্রাচ্যে যেভাবে শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ। ইরান জুড়ে ব্যাপক ইসরায়েলি হামলার পর প্রতিশোধমূলক বড় হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি শহরগুলোতে দেশীয় ক্ষেপণাস্ত্র হামলে পড়েছে। এই অবস্থায় গোটা মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ সাজ। এই অঞ্চলের প্রতিটি দেশের সামরিক বাহিনী এখন সক্রিয় হয়ে উঠেছে। যে কোনো সময় যুদ্ধ সর্বাত্মক আকার ধারণ করতে পারে। কিভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে তা নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে উঠে এসেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করতে যতদিন লাগে ততদিন হামলা চলবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পরমাণু কর্মসূচি ত্যাগ করতে ইরানকে হুমকি দিয়ে রেখেছিলেন। ইরানে ইসরায়েলি হামলার কয়েক ঘন্টা পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন, ইরান যদি তার সাম্রাজ্য রক্ষা করতে চায় অবশ্যই একটি চুক্তিতে আসতে হবে। ঘটনা দৃষ্টে বলা যায়, ট্রাম্প ও নেতানিয়াহু ইরানের সঙ্গে একটি গেম খেলেছেন। তা হলো, একদিকে যুক্তরাষ্ট্র আলোচনার নামে ইরানের পারমাণবিক কর্মসূচি চাপের মুখে ফেলবে, পাশাপাশি ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেবে। এই অবস্থায় চাপের মুখে ইরান সমঝোতায় আসতে বাধ্য হবে। কিন্তু এই কৌশল কাজে দেবে না বলেই প্রতীয়মান হচ্ছে। কারণ ইসরায়েলি হামলার পর ইরান ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন। এই পরিস্থিতিতে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধে ট্রাম্পের প্রচেষ্টা নিশ্চিতভাবেই ব্যর্থ হয়েছে। এখন ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে কিনা কিংবা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে তেহরান পিছু হটবে কিনা সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। তাছাড়া শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের অনেকে নিহত হওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা ইরানের কাছে আছে কিনা সেটাও একটি বড় প্রশ্ন। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোয় বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে যেতে পারে। মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো হুমকির মুখে পড়বে। ইতোমধ্যে ইরাক থেকে যুক্তরাষ্ট্র তাদের কর্মীদের সরিয়ে নিয়েছে। এই অবস্থায় পক্ষ বিপক্ষগুলোকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র সফল হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। আর সর্বাত্মক যুদ্ধ শুরু হলে চীন বা রাশিয়াও তাতে জড়িয়ে পড়তে পারে। জনস হপকিন্স স্কুল অব অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রাক্তন ডিন ভ্যালি আর নাসর বলেছেন, ট্রাম্প হয়তো ইরানের বিরুদ্ধে পদক্ষেপকে দর কষাকষি হিসেবে দেখছেন। এটি একটি বড় জুয়া। যুক্তরাষ্ট্র যদি সত্যি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে প্যারিস থেকে মস্কো, ওয়াশিংটন থেকে বেইজিং ভূরাজনৈতিক মানচিত্র পাল্টে যাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এই কর্মকর্তা বলেন, যুদ্ধের উত্তেজনা রোধ করা ট্রাম্পের জন্য চ্যালেঞ্জের হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো শুধু সংযমের আহ্বান জানাতে পারেন, কিন্তু ট্রাম্পই শুধু এখানে নির্ণায়ক ভূমিকায় আছেন। সেক্ষেত্রে তাকে ইরান ও ইসরায়েলের উভয় পক্ষকেই চাপ প্রয়োগ করতে হবে। নাসর মনে করেন, মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ট্রাম্পের পররাষ্ট্র নীতির এজেন্ডাকে উল্টে দিতে পারে, কারণ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লিপ্ত রয়েছে। তাছাড়া ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প ক্ষমতায় এলেও সেই সফলতা এখনো অধরা রয়ে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনায় ইতোমধ্যে তেলের দাম 10%-এরও বেশি পড়ে গেছে। একটি সর্বাত্মক যুদ্ধ বিশ্বব্যাপী প্রবৃদ্ধির ওপর আঘাত হানবে, যা বিশ্বকে আরেকটি অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। এমনিতেই ট্রাম্পের শুল্ক আরোপ অনেক দেশের বাণিজ্য প্রবাহকে বাধাগ্রস্ত করেছে। ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার অন্তত 200টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে ইসরায়েলে অন্তত 4 জন নিহত এবং 70 জন আহত হয়েছে। ইরান ঘোষণা দিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের এ পাল্টা হামলা অব্যাহত থাকবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শুক্রবার রাতে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব শেষ হয়নি। ইসরায়েলের বিরুদ্ধে ইরানি হামলা চলবে। নাম প্রকাশ করেননি এমন একজন কর্মকর্তার বরাতে ফার্স এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা জানান, ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে যে ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে। এদিকে ইসরায়েলও জানিয়েছে ইরানের বিরুদ্ধে তাদের হামলা চলবে। এর আগে গত শুক্রবার ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কারখানা, ইউরেনিয়াম মজুদের প্রধান অবকাঠামো সহ বিমানবন্দরে হামলা চালিয়েছে। সেই সঙ্গে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ অন্তত 20 জন কমান্ডারকে হত্যা করেছে। ইরান জানিয়েছে ইসরায়েলি হামলায় 78 জন নিহত এবং 3 শতাধিক আহত হয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন 2 দেশের মধ্যে পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে।
আয়রন ডোম চুরমার, ইসরায়েলি সদর দপ্তর গুড়িয়ে দিল ইরান। ইসরায়েলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান। 24 ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয়। ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম। মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। বড় ক্ষেপণাস্ত্র তো বটেই, ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম। ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক। ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান। সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 19 সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে। ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে, তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে। এর পেছনে তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানি টাওয়ারটি দেখা যায়, যা আইডিএফ সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। গত শুক্রবার সকালে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন। এরপর ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে তেহরান। নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছে, ভারত তাকে সমর্থন ও উৎসাহ দিচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি ও মানবাধিকার রক্ষার প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকায় কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন। খবর ইকোনমিক টাইমস। শনিবার এক্স পূর্বে টুইটার এ দেওয়া পোস্টে প্রিয়াঙ্কা বলেন, এই সিদ্ধান্তের কোনো নৈতিক বা কূটনৈতিক ভিত্তি নেই। প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস দরকার। তিনি আরো বলেন, যখন বেনিয়ামিন নেতানিয়াহু একটি পুরো জাতিকে ধ্বংস করছেন, তখন ভারত শুধু নীরব সমর্থক নয়, বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনায় ইসরায়েলকে উৎসাহিত করছে। তার মতে এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ বিরোধী। প্রিয়াঙ্কা উল্লেখ করেন, গাজায় এখন পর্যন্ত প্রায় 60,000 মানুষ নিহত, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একটি গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে অনাহারে মারা হচ্ছে, অথচ আমরা কোনো অবস্থান নিচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক। এই অবস্থানকে তিনি ভারতের বিরোধী উপনিবেশবাদী ঐতিহ্য থেকে করুণ পদাস্পসরণ বলে উল্লেখ করেছেন। তার প্রশ্ন, কিভাবে আমরা আমাদের সংবিধানের নীতিমালা ও স্বাধীনতা আন্দোলনের মূল্যবোধ বিসর্জন দিতে পারি, যেগুলো শান্তি ও মানবতার ভিত্তিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের শক্ত অবস্থান তৈরি করেছিল। প্রিয়াঙ্কার মতে, অতীতে ভারত বারবার ন্যায়ের পক্ষে সাহসিকতা দেখিয়েছে এবং আজকের বিভক্ত বিশ্বে ভারতের উচিত মানবতার পক্ষে আওয়াজ তোলা, সত্য ও অহিংসার পক্ষে নির্ভয়ে দাঁড়ানো। আমরা দৃঢ়ভাবে ইরানের পাশে আছি, তাদের স্বার্থ রক্ষা করব। ক্রমবর্ধমান ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী বিশ্বের সম্মিলিত প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। খাজা আসিফ বলেন, পাকিস্তানের ইরানের সঙ্গে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই সংকটময় মুহূর্তে আমরা ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। তাদের ব্যথা আমাদের ব্যথা, আমরা ভাই, আমরা তাদের স্বার্থ রক্ষা করব। ইরানের উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে আসিফ বলেন, ইসরায়েল একা এই আগ্রাসনে জড়িত নয়। খাজা আসিফ উল্লেখ করেন, ইসরায়েল কেবল ফিলিস্তিনকেই নয়, ইয়েমেন ও ইরানকেও লক্ষ্যবস্তু করছে। তিনি সতর্ক করে বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে নীরবতা এবং অনৈক্য কেবল আরো আক্রমণকে উৎসাহিত করবে। তিনি ইসলামী সহযোগিতা সংস্থার OIC মাধ্যমে ইসরায়েলি শত্রুতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তাৎক্ষণিকভাবে শীর্ষ সম্মেলনের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোতেও বিক্ষোভ চলছে, যেখানে অমুসলিমরা অনেক মুসলিম রাষ্ট্রের চেয়ে বেশি নৈতিক ক্ষোভ প্রকাশ করছে। তাদের বিবেক জাগ্রত হয়েছে আমাদের বিবেকের বিপরীতে। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য কিছু মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়ে আসিফ ঘোষণা করেন, ইসরায়েলের হাত মুসলিমের রক্তে রঞ্জিত। আমাদের অবশ্যই এই ধরনের হাতকে প্রত্যাখ্যান করতে হবে।
কাসিম বশির ইরানের যে ক্ষেপণাস্ত্র উদ্বেগ বাড়াতে পারে ইসরায়েলের। মাত্র 1 মাস আগে তেহরান প্রকাশ্যে এনেছিল তার নতুন অস্ত্র। শুক্রবার গভীর রাতে সেই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসিম বশির ব্যবহার করেই তারা ইসরায়েলের তেল আবিবে সফল হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। প্রায় 1,500 কিলোমিটার পাল্লার কঠিন জ্বালানি চালিত কাসিম বশির ক্ষেপণাস্ত্র গত মে মাসে আনুষ্ঠানিকভাবে ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর বিমান বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে। বস্তুত এটি ইরান ফৌজের গত 1 দশক ধরে ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হজ কাসিমের উন্নততর সংস্করণ। তাৎপর্যপূর্ণভাবে সে সময়ে আজিজ দাবি করছিলেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হবে কাসিম বশির। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব 1500 কিলোমিটার। ইসরায়েলের আকাশের নিঃসৃত রক্ষক আয়রন ডোম মূলত 3টি স্তরে কাজ করে। রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা, দ্রুত সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৎপর হওয়া এবং ইন্টারস্পেটর ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা। এছাড়া তেল আবিবের কাছে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা থাদ। ইরাক, সিরিয়া বা জর্ডানের আকাশ সীমা দিয়ে উড়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলের আকাশ সীমায় পৌঁছাতে হয়। একইভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে জর্ডান ও ইরাক নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দেয়। একইভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে জর্ডান ও ইরাক নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দেয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF কে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ অবশ্য ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে নিজ দেশের আকাশ সীমা ব্যবহার করার অনুমতি দেননি। তবে দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা গত ডিসেম্বরে ক্ষমতায় আসার পর ইসরায়েলের জন্য সিরিয়ার আকাশ সীমা উন্মুক্ত করে দিয়েছেন। ইরান যখন ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তখন সাধারণত প্রথমেই প্রতিবেশী দেশ ইরাকে মোতায়েন থাকা মার্কিন বাহিনী তা ইসরায়েলকে জানিয়ে দেয়। তারপর ইসরায়েলে আঘাত হানার আগেই ইরাক কিংবা জর্ডানের আকাশ সীমায় থাকা অবস্থায় সেসব ক্ষেপণাস্ত্র ইন্টারস্পেট বা ধ্বংস করে দেয় মার্কিন বাহিনী। এত বাধা বা প্রতিবন্ধকতা সত্ত্বেও শুক্রবার রাতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে সফল হামলা চালিয়েছে উচ্চ গতিসম্পন্ন কাসিম বশির। উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনী এবং ইসরায়েলের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারাকে তেহরানের চমকপ্রদ সাফল্য হিসেবে দেখছেন সামরিক পর্যবেক্ষকরা।